গল্প বৃষ্টি ভেজা ভালোবাসা। বিকেলের আকাশটা তখন কালো মেঘে ঢেকে গেছে। শহরের ব্যস্ত রাস্তার পাশে একটা ছোট্ট বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিল মায়া। হাতে একটা পুরনো ছাতা, কিন্তু তাও বৃষ্টির পানি থেকে নিজেকে বাঁচাতে পারছিল না। হঠাৎ পাশ থেকে একটা কণ্ঠ ভেসে এলো, আপনি চাইলে আমার ছাতার নিচে আসতে পারেন। মায়া তাকিয়ে দেখল সাদা শার্ট পরা একটা ছেলে, চোখে অদ্ভুত শান্তি। ছেলেটার নাম ছিল আরিয়ান। প্রথমে একটু অস্বস্তি হলেও বৃষ্টিটা এত বেশি ছিল যে মায়া রাজি হয়ে গেল। দুজন পাশাপাশি হাঁটতে লাগল। রাস্তার বাতির আলো আর টুপটাপ বৃষ্টির শব্দ, সবকিছু যেন সিনেমার দৃশ্যের মতো লাগছিল। আরিয়ান হালকা হেসে বলল, মজার ব্যাপার জানেন, আমি প্রতিদিন এই বাসস্ট্যান্ডে আপনাকে দেখি। মায়া অবাক হয়ে বলল, সত্যি? আমি তো কখনো খেয়াল করিনি। কারণ আপনি সবসময় ফোনে ব্যস্ত থাকেন। দুজনই হেসে উঠল। সেদিনের পর থেকে তাদের প্রতিদিন দেখা হতে লাগল। কখনো চায়ের দোকানে, কখনো বইয়ের লাইব্রেরিতে, আবার কখনো সেই পুরনো বাসস্ট্যান্ডে। ধীরে ধীরে মায়া বুঝতে পারল ছেলেটা শুধু ভালো না, ভীষণ যত্নশীল। সে মায়ার ছোট ছোট কথা মনে রাখত। মায়ার প্রিয় ফুল, প্রিয় গান, এমনকি কোন দিনে তার মন খারাপ থাকে সেটাও। একদিন রাতে মায়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ফোন করার মতো কেউ ছিল না, কিন্তু আরিয়ান ঠিকই বুঝে গিয়েছিল কিছু একটা হয়েছে। সে মাঝরাতে ওষুধ নিয়ে মায়ার বাসার সামনে দাঁড়িয়েছিল। মায়া দরজা খুলে অবাক হয়ে বলল, তুমি এত রাতে? আরিয়ান শুধু একটা কথা বলল, ভালোবাসার মানুষের কষ্ট দূর করতে সময় লাগে না। সেদিন প্রথমবার মায়ার চোখে পানি চলে আসে। দিনগুলো খুব সুন্দর যাচ্ছিল, কিন্তু হঠাৎ একদিন আরিয়ান বদলে যেতে শুরু করল। ফোন কম দিত, দেখা করত না। মায়া ভীষণ কষ্ট পেতে লাগল। এক সন্ধ্যায় সে রাগ করে বলল, তুমি যদি দূরে যেতে চাও তাহলে প্রথমেই বলতে পারতে। আরিয়ান কিছুক্ষণ চুপ থেকে একটা খাম মায়ার হাতে দিল। খাম খুলতেই মায়ার হাত কেঁপে উঠল। সেখানে লেখা ছিল, আরিয়ানের বিদেশে চাকরি হয়েছে, পরদিনই তাকে চলে যেতে হবে। মায়ার চোখ ভিজে গেল। সে ধীরে বলল, তাহলে চলে যাওয়ার আগে দূরে সরে যাচ্ছিলে কেন? আরিয়ান মুচকি হেসে বলল, কারণ বিদায়ের কষ্টটা একটু কমাতে চেয়েছিলাম। বিমানবন্দরের শেষ মুহূর্তে মায়া শুধু একটা কথাই বলেছিল, ফিরে আসবে তো? আরিয়ান তার হাত শক্ত করে ধরে বলেছিল, যেখানে আমার ভালোবাসা আছে সেখানে আমি অবশ্যই ফিরব। 2 বছর পর আবার সেই পুরনো বাসস্ট্যান্ড। আকাশে হালকা বৃষ্টি। মায়া দাঁড়িয়ে আছে। হঠাৎ পিছন থেকে পরিচিত কণ্ঠ, আজও কি আমার ছাতার নিচে দাঁড়াবেন? মায়া ঘুরে দাঁড়াতেই দেখল আরিয়ান ফিরে এসেছে। আর বৃষ্টি ভেজা সেই শহরে আবার শুরু হলো তাদের ভালোবাসার গল্প।